আইনের বেড়াজাল আপনারাই তৈরি করেছেন। আপনারা যে দুর্নীতি করেছেন, আপনাদের বিরুদ্ধে হাইকোর্টের তদন্ত কমিশন, স্বাধীন তদন্ত কমিশন গঠন করে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে প্রজাতন্ত্রকে রাস্তায় আপনারা পিষে মারছেন, রাস্তায় আপনারা প্রতিফলিত করছেন। এই সাহস আপনাদের কে দিয়েছে? বন্ধুগণ, আপনারা এই সাহস দুঃসাহসে পরিণত হবে ইনশাল্লাহ। আপনারা যে আইনের বেড়াজাল এটারা আপনারা নিরসন করবেন। তারপরে আপনাদের যে সনদ বাণিজ্য করেছেন 60,000 যে জাল সনদ এবং টাকার যে বাণিজ্য করেছেন, এই দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অপসারণ করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এবং যারা এইখানে এখনো পর্যন্ত এই দুর্নীতি করে যারা এখানে এখনো পর্যন্ত চাকরিতে বহাল আছে এবং এই দেশের সাধারণ মানুষের বিরুদ্ধে, শিক্ষকের বিরুদ্ধে দাঁড়িয়ে এই শিক্ষা ব্যবস্থা থেকে ধ্বংস করছেন, তাদেরকে অতি দ্রুত ওখান থেকে অপসারণ করতে হবে। এবং আমাদের এই দাবি, আমাদের এই ন্যায্য অধিকার অবশ্যই আপনারা পূরণ করবেন। এখানে আর কোনো কালক্ষেপণ নয়, এখানে আর কোনো রকম বিলম্ব নয়, কোনো আইনের কথা আপনারা আর বলবেন না। সরকারি বিধি অনুযায়ী যে চাকরির বয়স দরখাস্ত দিয়ার সেইটা করবেন, কোনো 35 নয়, কোনো 5 বছর 3 বছর নয়। আপনারা যদি এইটা করেন, চাকরি বিধি অনুযায়ী আপনারা যে লঙ্ঘন করেছেন, আপনারা যে দুর্নীতি করেছেন, আপনাদের বিরুদ্ধে হাইকোর্টের তদন্ত কমিশন, স্বাধীন তদন্ত কমিশন গঠন করে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা এটাও জেনে থাকবেন বন্ধুগণ যে তারা বলেছেন যে আপনারা যে আইনের রিভিউ চলছে সেটি আপনারা সমাধান করুন। আমরা আইনের রায় পেয়েছি, কেন আপনারা দেশের একজন প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে সাধারণ মানুষের দুঃখ দুর্দশার মধ্যে কেন নিমজ্জিত করেছেন? কেন অধিকারকে বিলম্বিত এবং অধিকারকে কেন আপনারা ভঙ্গ করেছেন? সেই আইনের বেড়াজাল আপনারাই তৈরি করেছেন। আজকের এই 1 থেকে 12তম নিয়োগ প্রত্যাশী, নিয়োগ বঞ্চিত এবং বৈষম্যের শিকার এই দলের থেকে উদাত্ত এবং কঠোর বজ্রকণ্ঠে আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। এই কালো আইন, দেশের ফাঁসিবাদীর যে আইন, সেই ফাঁসিবাদী কোনো সরকার বর্তমানে নাই, সেই আইনও আমাদের জন্য বলবৎ থাকবে না। সেই আইনকে আপনারা কিভাবে সমাধান করবেন, কিভাবে সেটাকে রহিত করবেন, কিভাবে নিরসন করবেন, এটা আপনাদের দায়বদ্ধতা। এই আইনকে নিরসন করে আমাদের শূন্য পদে কিভাবে নিয়োগ দিবেন, কিভাবে সেখানে পদায়ন পোস্টিং দিবেন, সেটা আপনাদের বিষয়। এই অবস্থায় থেকে আরো বলতে চাই, আপনারা যে ধৃষ্টতা এবং যে অমানবিকতা দেখাচ্ছেন সেটা নজিরবিহীন। আপনারা যে দুর্নীতি অন্যায় করেছেন সেটা কিন্তু তালিকা হয়ে আছে। আপনারা একজন ড্রাইভার এএনটিআরসি 50 কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার মালিক, অথচ এই দেশের শিক্ষা ব্যবস্থা, দেশ গড়ার কারিগর, দেশের মেরুদণ্ড এবং দেশের শিক্ষা ব্যবস্থা ভবিষ্যৎ গঠনের কারিগর, তারাই রাস্তায় ঘুরে ঘুরে এবং বেকার